বিবাহ এটা ইবাদত, বিবাহ এটা আইয়াশি আর মজা না। আমি এক দুইটা কথা বললে আপনার অনুমতি দিলে বলবো। আমরা বিবাহটাকে ইবাদত মনে করব, বিবাহটাকে মজা আইয়াশি না। ইবাদত যেহেতু নিকাহ বিবাহটা যেহেতু ইবাদত হয়, তো পৃথিবীতে ইবাদতের সবচেয়ে সুন্দর জায়গা মসজিদ। আর যদি আইয়াশি হয়, মজা হয়, তো মজা মারার সবচেয়ে সুন্দর জায়গা হলো বাজার। এই জন্য দেখবেন যারা আল্লাহকে ভালোবাসে, নবীকে যারা বেশি ভালোবাসে, তারা ইবাদত বন্দেগী বেশি কোথায় করে? মসজিদে। আর যাদের দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা থাকে না, নবীর ভালোবাসা থাকে না, তারা মসজিদের চিন্তা করে না। আল্লাহর নবী হাদিসে পাকে বলছেন ওয়াজআলুহু ফিল মাসাজিদ, এর আগে বলছেন আলিনু বিন নিকাহা, নেকার এলান করো, ঘোষণা করো। আমার অনেক যুবক ভাই এখানে আছি, আমরা অনেক ভাইয়েরা এখানে আছি, একটু খেয়াল করি। নবীজি বলছেন বিবাহের ঘোষণা করো। এখন আমাদের অনেক যুবক ভাই, যুবক বোনেরা মা বাবার অনুমতি ছাড়া গোপনে গোপনে বিবাহ করি, আমরা করি না কেন? হুজুরদের কাছ থেকে শুনছি যদি দুইজন সাক্ষী থাকে তাহলে কি হয়ে যায়? একটা হলো আইন, আর একটা হলো মেজাজ। আমার আব্বার একটা হলো ঘোষণা, একটা হলো আমার আব্বার কি পছন্দ। পছন্দ এক জিনিস, ঘোষণা বুঝার চেষ্টা করেন। একটা হলো আল্লাহর নিয়ামত, আর আরেকটা হলো আল্লাহ তাআলার রেজা, সন্তুষ্টি। আমরা অনেক সময় নিয়ামত আর রেজা সন্তুষ্টির মধ্যে পেঁচ লাগায় ফেলাই। আল্লাহ আমাকে বাড়ির মালিক বানাইছে, তা আমি ভাবছি আল্লাহ আমার উপর মনে খুশি। বাড়ির মালিক হওয়া আল্লাহর নিয়ামত, আল্লাহর খুশি হওয়ার দলিল না। আমার সন্তান হয়েছে, কয়েকজন সন্তান আমার, সব হাট্টা কাট্টা, তো এটা আল্লাহর নিয়ামত। এই নিয়ামত, এটার অর্থ এটা না যে আল্লাহ খুশি। আল্লাহ খুশি হওয়া আলাদা জিনিস, আর আল্লাহর নিয়ামত পাওয়া, নিয়ামত মানে আল্লাহর দয়া। তা আল্লাহকে যারা মানে তাদের প্রতিও আল্লাহ দয়া করে, যারা আল্লাহকে মানে না তাদের প্রতিও আল্লাহ দয়া করে। তো দয়া পাইয়াই এটা মনে না করা যে আল্লাহ আমার উপরে খুশি। আল্লাহ আমার উপরে খুশি কি খুশি না, এটার যাচাই বাছাই, এটার সিস্টেম হবে ঈমান আর আমলে, আখলাকে দেখতে হবে। আমার আপনার ঈমান সবচেয়ে সুন্দর কিনা, আমার আপনার আমল সবচেয়ে সুন্দর কিনা, আমার আপনার আখলাকটা, চরিত্রটা সবচেয়ে সুন্দর কিনা। আমরা দুনিয়াতে আসছি এমনি এমনি আসি নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, একটা আয়াত শুনছি আমরা, কেন বানাইছে? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। এই আয়াত শুনছি, কোরআন আয়াত কি একটাই না আরো আছে? আমার অনেক ভাইরা কিন্তু এটা ভুলে ফেলাই আমরা। আরেক আয়াত আল্লাহ বলছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি বানাইছি কেন? কার আমলটা সুন্দর। কি বলেন ভাই? কার আমলটা? এই যে একটু আগে নামাজ পড়ছি, আমরা আসছি কেন? নামাজ পড়ার দায়িত্ব করে ফেলাইছি। এতটুকু দায়িত্ব শেষ না, আমার আপনার প্ল্যানে এটা থাকতে হবে যে এই এলাকার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর নামাজ হবে আমার। এই এলাকার মানুষ যারা রোজা রাখবে সবচেয়ে বেশি সুন্দর রোজা হবে আমার। এই এলাকার মানুষ যখন দান সৎকার করবে সবচেয়ে সুন্দর দান হবে আমার। এটা আমার আপনার একে অপরের সাথে প্রতিযোগিতা করতে হবে। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানাইছে না। আমরা এমন এক বুজুর্গ, আমরা ভাবছি নামাজ পড়ছি দায়িত্ব শেষ, আমরা ভাবছি রোজা রাখছি মানে দায়িত্ব শেষ না। লাগতে হবে। দেখেন মসজিদ এক সময় ছিল হালকা সোনের ঘর, তো মসজিদ হয়ে গেছে দালান, মসজিদ হয়ে গেছে টাইলস, মসজিদের ভিতরে এসি ঢুকে গেছে। আসছে কিনা ভাই? তো সবই তো উন্নত হইলো। একটু হিসাব মিলাই দেখি, আমার নামাজ কি 30 বছর আগের নামাজ, না এখন নতুন করে নামাজ ঠিক করছি আমি? দেয়াল ঠিক হয়ে গেল, সবকিছু ঠিক হইলো, আমার নামাজটা যদি আগের দেয় হয়, যে নামাজটা সুন্দর না, যে নামাজটার ভিতরে রুহু নাই, যে নামাজটার ভিতরে তাকত নাই, শক্তি নাই, তাহলে আল্লাহ আমার ঘর ঠিক করে দিল। আমি যে ঘরটা যার জন্য বানাইলাম তারা আমি ঠিক করলাম না, আমি বুদ্ধিমান না। বুঝা গেছে? আমি বুদ্ধিমানের পরিচয় দেই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। দুনিয়া শুরু হয়েছে বাপ আর মা দিয়া না, দুনিয়া শুরু হয়েছে স্বামী স্ত্রী দিয়া। কি দিয়া ভাই? আদম আলাইহিস সালাম উনি স্বামী, আর ওনার স্ত্রী হাওয়া। তো স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়ে দুনিয়া শুরু হয়েছে। তাহলে একজন দিয়ে শুরু হয়েছে না দুইজন দিয়া? কষ্ট হইতেছেন? আমি আস্তে আস্তে থাইমে থেমে এই কথাটা বললাম কেন? আজ সারা দুনিয়া একটা আওয়াজ উঠেছে, পৃথিবীর সবাই বলে স্বাধীনতা, নিজের একটা ইচ্ছা আছে। কাপড় কি পরবো? আমার ইচ্ছা। কি খাবো? আমার ইচ্ছা। কি বলবো? আমার ইচ্ছা। এই আওয়াজ সবাই দিতেছে কিনা বলেন? এই আওয়াজ ভুল। আমার ইচ্ছা যেরকম ইচ্ছা, আমার ইচ্ছার চাইতে বড় ইচ্ছা আমার পরিবারের ইচ্ছা। আপনারা বুঝলে ঠিক বলবেন, না বুঝলে ঠিক বলতে পারবেন না। খেয়াল করছেন আমি কি বলছি? আমার ইচ্ছার আগে দেখতে হবে আমার আব্বা আম্মার ইচ্ছা কি, আমার ইচ্ছার আগে দেখতে হবে আমার ওস্তাদের ইচ্ছা কি, আমার মুরব্বীদের ইচ্ছা কি। সমাজ একজনকে দেওয়া হয় না, সমাজ পরিবার দেওয়া হয়। এই জন্য আমার অনেক যুবক ভাই যুবতী যারা আছে এরা মনে করে আমার ইচ্ছা,
আমি বিবাহ যেখানে ইচ্ছে সেখানে করব। আমার ভাই, আপনার বুঝ নাই, আপনার বুঝটা আল্লাহ তাআলা দান করুক, আমরা দোয়া করি। যার বুঝ হবে সে বলবে আমার ইচ্ছার যদি দাম থাকে তো এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দাম আমার বাপ মার ইচ্ছার। এই জন্য আমার আগে বেলা যারা মুরব্বী আছে এদেরকে জিজ্ঞাসা, দেখেন আগের দিনে কেউই বাপ মার ইচ্ছা ছাড়া কথা বলতে চায় নাই, আর আজ ছেলে হোক মেয়ে হোক সব জায়গায় নিজের ইচ্ছাকে সামনে রাখে। সমাজের যদি নিজের যদি হক থাকে তো এর চাইতে আরো আগে হক, সমাজের হক, পরিবারের হক, এই জায়গাটাতে আমরা খেয়াল করি না। যারা পৃথিবী মোড়লগিরি করতেছে প্রত্যেকে আমাকে আপনাকে বুঝ দিতেছে তোমার ইচ্ছা দিয়ে চলো, কিন্তু শুধু নিজের ইচ্ছা দিয়ে যদি আগায় দেওয়া হয়, সম্প্রদায়ের একটা ইচ্ছা আছে, পারিবারিক ভাবে একটা ইচ্ছা আছে, ইসলাম একটা ধর্মেও তো একটা ইচ্ছা আছে। আমি একজনের ইচ্ছা দেখলাম আর আরেক দিকের ইচ্ছার দিকে আমি ফলাই দিলাম, চোখ বন্ধ করে ফেলাইলাম, আমি একজনের হকের দিকে তাকায় চলতে পারবো না। সকলের দিকে আমার তাকাইতে হবে, খেয়াল করতে হবে। আমার একটা কথায় পরিবারের যেন মাথা নষ্ট না হয়, পরিবারের যেন লজ্জিত না হয়, আমার একটা আচরণে বাপ মা যেন মানুষের সামনে মুখটা কালো না হয়, তাদের চেহারা যেন উজ্জ্বল হয়, তারা যেন মাথা উঁচু করে দাঁড়াইতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ভাইও, আমার আব্বা আম্মা, আমার বংশ যেরকম আল্লাহর দান, আমার শ্বশুর বাড়িও আল্লাহর দান। এই জায়গাটা আমাদের আর জি আসে না। কোরআনে আল্লাহ বলছে ফাজআলাহু নাসাবা ওয়া সিহরা, বংশ আল্লাহ বানাইছে, আর যে সম্পর্কের সাথে বিবাহ হয় শ্বশুর বাড়ি, ওইটাও কে বানাইছে? তাহলে আমার এই কথা শুধু জামাইয়ের জন্য না, আজকাল যার শাদী হইতেছে তার জন্য না, সবার জন্য। আমরা সবাই পরিবারকে ভালোবাসি, বলেন বলেন, বাস্তব ভালোবাসি কিনা দেখা যাবে যদি এখন যদি দুইটা কথা আমরা শিখি, যদি এই দুইটা কথা ঘরে গিয়ে বলি তাহলে পরিবারকে আমরা ভালোবাসি, আর যদি না বলি পরিবারকে আমরা ভালোবাসি না। শুধু মুখে বললে হবে না, আমল করতে হবে। শুধু আমার আপনার জন্য দিন না, দিন তো পরিবারের জন্য, কি বলেন ভাই? সুতরাং যেই ছেলের বিবাহ হবে যেরকম নিজের বাবা মার সম্মান করতে হবে, যে বংশে তার বিবাহ হইতেছে ওই তাদেরকেও, ওই মেয়ের বাপ মাকেও তার সম্মান করতে হবে। কেন? এই সম্পর্কটা নিজে তৈরি করে নাই, কে তৈরি করে দিতেছে ভাই? এটা শুধু ছেলে চিন্তা করবে না, মেয়েও চিন্তা করবে। মেয়েও এই চিন্তা করতে হবে আমার বাপ মা যেরকম আল্লাহর দান, তা আমার স্বামীর বাপ মাও কার দান? আমরা কিন্তু অনেক সময় এক পক্ষে দেখি। এই জায়গায় মনে রাখবেন, আমার আপনার জিন্দেগিতে যত আমল আছে, সেরা আমলের ভিতরে একটা আমল ইস্তেগফার, ক্ষমা, নিজে ছোট হয়ে যাওয়া সবচেয়ে বড় একটা আমল। কিন্তু আমাদের সমাজে একটা সিস্টেম কি, 2 দিন পরে যখন একটু ঝামেলা বাঁধে ছেলের পক্ষ বলে আমাদের ছেলে দুধে দেওয়া, তার দ্বারা উল্টাপাল্টা হইতে পারে না। আর মেয়ের পক্ষ বলে আমার মেয়ের আমি যে শিক্ষা দিছি উল্টাপাল্টা করলে ছেলেই করতে পারে, আমার মেয়ে কোনোদিন উল্টাপাল্টা করতে পারে না। এই ঘোষণা আসে কি আসে না? না না না, বলেন ভুল হয়ে গেছে, সামনে হবে না, সুন্দর হয় নাই, অসুন্দর হয়ে গেছে। যদি আমার আপনার মুখ দিয়ে অসুন্দর বাইর হয়, নিজেকে ছোট করতে পারি, দেখবেন ফ্যামিলি সুন্দর থাকবে, মিলেমিশে থাকতে পারবো। আর যেদিন আমার ভিতরে এই মানে কঠোরতা আসবে, না দুনিয়ার সবাই উল্টাপাল্টা করতে পারে, আমার মেয়ে উল্টাপাল্টা করতে পারে না, এই ধরনের যদি ঘোষণা হয়, আর ছেলের বাবা যদি বলে দুনিয়ার সবাই উল্টাপাল্টা করতে পারে, আমার ছেলে উল্টাপাল্টা করতে পারে না, এইভাবে কোনোদিন দুইটা পরিবার সুন্দরভাবে চলতে পারবো না। কি বলেন ভাই? উভয়ের প্রতি যদি আমরা খেয়াল করি তখন বেশি সুন্দর হবে। শেষে যেহেতু আমাদের আজকে জুমার দিন, অনেকের কাছ থেকে হাদিসে পাকে আসছে মসজিদে মসজিদের ভিতরে যদি না বিবাহটা হয় এটা সবচেয়ে বেশি সুন্দর হয়। আমার যুবক ভাইদেরকে আমি বলবো, এখানে আমরা আমাদের সন্তানদেরকে বলবো মসজিদে বিবাহ করার মাকসাদ কি? আমরা একটা মাসালা শিখছি, 2 জন সাক্ষী হলে বিবাহ হয়ে যায়, ঠিক না? ইসলামের মেজাজ আর আইন হলে 2 জন সাক্ষী হলে হয়ে যায়, কিন্তু মেজাজ এটা না। মেজাজ কি সবাই জানবে। আল্লাহর ওলিরা কথা বুঝতেছেন? বুঝেন না মনে হয়। বিবাহ 2 জনে জানবে না, বিবাহ কয়জনে জানবে? এই জন্য মসজিদে বিবাহ। এই জন্য যে সমস্ত আমার ভাইয়ারা বন্ধুরা গোপনে বিবাহ করে আমরা শান্তি পাইতেছি, মনে করছি আমার তো বিয়ে হয়ে গেছে, না আমি গলত করছি। আমার বিবাহটা যদি আমি গোপনে করি আর কেউ না জানে, ভবিষ্যতে আমার সন্তানের উপরে আঙ্গুল উঠতে পারে যে তার জন্ম ঠিক হয়েছে কি ঠিক হয় নাই। এই জন্য শরীয়ত শুধু 2 জন সাক্ষীর কথা বলে না, শরীয়ত বলছে মানুষকে জানার জন্য বিবাহের মেন যে মাকসাদ আছে, এর মধ্যে একটা মাকসাদ সবাই জানবে, সবারে খানা খাওয়াইতে হবে, সবাই রেখে হাদিয়া দিতে হবে, এটা জরুরি না, কিন্তু জানানো কি আল্লাহ ওলিরা একটু বলেন বলেন বলেন, বলতে হবে আপনাদের, বলেন সবাইকে। তাহলে যে যুবক ভাইয়েরা ভাবছে যে গোপনে 2 জনকে দিয়ে বিবাহ করালে হয়ে যায়, তারা ইসলামের বড় একটা মাকসাদ থেকে দূরে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।